বেশ কদিন থেকে আমি দেখছি অনেকজন প্রোফাইল সাসপেন্ড করে দিচ্ছে। আজকে তো হিউজ পরিমাণে, কাল রাত থেকে এখনো অব্দি হিউজ পরিমাণে সাসপেন্ড করছে। আর যতখানি জানা আছে, যতখানি আমি সার্চ করে দেখলাম, জিজ্ঞাসা করলাম যে আরো সাসপেন্ড করবে। সাসপেন্ড করার পিছনে একটা সব থেকে বড় কাজ হলো, ফেসবুকে নতুন আপডেট এসেছে, কোন রকম কপিরাইট যেসব ভিডিও গুলো আছে, ঠিক আছে, ওগুলোকে ডিলিট করতে হবে, ঠিক আছে। এটা হলো সব থেকে বড়। যত কপিরাইট এসছে, মানে অন্যের কন্টেন্ট নিয়ে ছেড়ে দিয়েছে বা কপিরাইট যেগুলো এসছে, সেগুলোকে সব ডিলিট করতে হবে, ঠিক আছে। না হলে প্রোফাইল কিন্তু সাসপেন্ড, এরপর পুরো রেস্ট্রিক্ট করে দেবে, মানে বন্ধ করে দেবে, ঠিক আছে। তো যাদের যাদের এসছে, ঠিক আছে, তারা তারা তাদের উদ্দেশ্য বলছি, আর যাদের এখনো আসেনি, ঠিক আছে, যাতে না আসে ইন ফিউচার, তো কপিরাইট যেসব ভিডিওগুলো খেয়েছো সেগুলোকে ধীরে ধীরে সব ডিলিট করে দেবে, ঠিক আছে। যাদের মানে মেটা ভেরিফাইড আছে তাদের প্রোফাইল সাসপেন্ড করছে না। যাদের মেটা ভেরিফাইড নেই, মানে বিশ্বাস করছে না যে ফেসবুক যে ওটা ওদেরই আইডি, ওদের নিজস্ব কন্টেন্ট, ফেসবুক এটা মানতে পারছে না, ঠিক আছে। তো যাদের মেটা ভেরিফাইড নেই তাদের বিশেষ করে সাসপেন্ড করে দিচ্ছে। যাদের এখনো আসেনি, তো খুব শীঘ্র দেখা যায় 2-1 দিনের মধ্যে ওদেরও চলে আসবে। তো যাদের যাদের এসেছে প্রোফাইলে, তাদের ভয়ের কোনো কারণে, ঠিক আছে, তারা একটা কাজ করো, যে যেগুলো কপিরাইট ভিডিও আছে সেগুলো সব ডিলিট মারো, ঠিক আছে। এটা আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের উপরে। আর যাদের মনে করো ডিলিট করা হয়ে গেছে বা ডিলিট করছো, তারা ডিলিট করার পরে বা আগে নিজের প্রোফাইলে গিয়ে একটু এই ম্যাটারটাকে রিপোর্ট করে দাও, ঠিক আছে। তো রিপোর্ট করতে গেলে কি করবে সেটা কোনো কথা মিস্টার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে নিজের প্রোফাইলে যাবে। প্রোফাইলে গিয়ে নিচের দিকে দেখবে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবে, ঠিক আছে। থ্রি ডট ক্লিক করে দেখবে হেল্প অ্যান্ড রিপোর্ট, ঠিক আছে। হেল্প অ্যান্ড রিপোর্ট যেটা আছে ওখানে ক্লিক, ওখানে ক্লিক করার পর রিপোর্ট আর প্রবলেম যাবে, ঠিক আছে। রিপোর্ট আর প্রবলেমে যাওয়ার পরে তোমাদের ডাইরেক্টলি চলে যাবে হলো কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম, ঠিক আছে। ওখানে যাওয়ার পর যদি তোমার পেজ হয় তাহলে পেজে গিয়ে রিপোর্ট মারবে, আর যদি প্রোফাইল হয় প্রোফাইল, যেমন আমি প্রোফাইল দেখাচ্ছি, তো পেজ প্রোফাইল একই। প্রোফাইলে গেলে প্রোফাইলে যাওয়ার পরে কিনা এখানে দেখো যে সেন্ড রিপোর্টে কিছু লেখা আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো ওই প্রোফাইলে রিপোর্ট করার আগে তোমার যে এই যে প্রবলেমটা এসেছে যে ইউর এবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড, প্রোফাইল অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস, যেটা মানে রেড সিগন্যাল হয়ে গেছে, এটাকে স্ক্রিনশট নেবা। স্ক্রিনশট নেওয়ার আগে নিজের প্রোফাইলে গিয়ে থ্রি ডটে গিয়ে নিজের প্রোফাইলে মানে লিঙ্কটা, প্রত্যেকজনের প্রোফাইলের লিঙ্ক হয়, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। প্রোফাইল লিঙ্কটা আগে কপি করে রাখবে, ঠিক আছে। কপি করার পরে এখানে লিখে দেবে স্যার বা ম্যাডাম, ঠিক আছে, যেটা আমি স্ক্রিনে দেখো ওইটা হুবহু লিখে দিলে অসুবিধা নেই। Hello, madam. Here show my profile lost access monetization tools. Please solve my issue as soon as possible. Thank you. নিজের নাম দেবে, আর নিচে দেখো প্রোফাইল লিঙ্ক পেয়েছে, যেটা বললাম না, প্রোফাইলে গিয়ে নিজের যে লিঙ্কটা, ঠিক আছে, লিঙ্কটাকে আগে কপি করে নেবে। কপি করার পর ওইটা এখানে পেস্ট করে দেবে, আর ওই স্ক্রিনশটটা যে আছে স্ক্রিনশটটা নেবে, নিয়ে এখানে পেস্ট করে দিয়ে সেন্ড করবে। উপর কোনার দিকে দেখো সেন্ড করে দেবে। সেন্ড করার পর কি না, দিনে 2বার করে টানা 5 দিনের মতো লাইভ করো। দিনে 2বার করে লাইভ করো, যতক্ষণ পারো, 5 মিনিট 10 মিনিট, যতক্ষণ পারো, আধা ঘন্টা, যতক্ষণ পারো লাইভ করো। বারবার লাইভ করো, তাহলে তোমাদের যে প্রবলেমটা আছে কিনা ইজিলি সলভ হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই।